হবিগঞ্জ থেকে ফেনী, ফেনী থেকে চট্টগ্রাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা দেখেন ফজরের নামাজ পড়েই রওনা হয়ে যাই ফেনীর উদ্দেশ্যে, এবং সেটা ছিল আমার জীবনের প্রথম ফেনীতে যাওয়া। তো আমরা মাত্র 3জন মহিলা ছিলাম গাড়িতে, আর ড্রাইভার ছিল। তো আমরা যখন যাচ্ছিলাম অনেকটা ভয়ও কাজ করছিল, যেহেতু আমরা রাস্তাঘাটও চিনি না। আমরা ফজরের নামাজ পড়েই বেরিয়ে পড়েছিলাম। তো কুমিল্লা যাওয়ার আগ মুহূর্তে একটা হোটেলে উঠি, সেখানে আমরা হালকা নাস্তা করি। নাস্তা করার পর আবার রওনা হই। আমাদের যেহেতু লোকেশনটা জানা নেই, তো আমরা রাস্তায় কেউ না কেউর সাহায্য নিচ্ছি লোকেশনটা জানার জন্য। পরশুরাম থানা, হ্যাঁ পরশুরাম থানা, পরশুরাম। আপনি ফেরি যেতে হবে, ফেরি থেকে তারপর ঢুকতে হবে। ফেরি পার হয়ে না, ফেরি না, ফেরির মধ্যে দিয়ে, ফেরি শহরের মধ্যে ঢুকবেন আপনি। শহরে? হ্যাঁ, আপনি ম্যাপ দেখেন, ফেরি শহর থেকে ঢুকবেন, মহিফাল দিয়ে ঢুকে যাবেন ফেরি শহরে। মহিফাল দিয়ে। আমরা যেহেতু রাস্তাঘাট কিছুই চিনি না, তাছাড়া হবিগঞ্জ থেকে শুরু হয়ে আমি মোবাইলে ভিডিও করতে করতে আমার মোবাইলের চার্জটা অনেক কমে গিয়েছে, যার কারণে গুগল ম্যাপটাও ইউজ করতে পারছি না। এবং একটু যাওয়ার পরে আমরা কারো সাহায্য নিচ্ছি, এবং মানুষ যে এতটা হেল্পফুল, এই ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। একটু সামনে যাওয়ার পর আমরা যখন ফেনীতে ঢুকবো, তখন আমাদের একজন সিএনজি ড্রাইভারের সাথে দেখা হয়। ওনাকে আমরা পরশুরামের লোকেশনটা জানতে চাই। তো উনি আসলে আমাদের একটা অনেক হেল্প করে, পুরোটা আমাদেরকে বলে দেয় যে কীভাবে কোথায় যেতে হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা যখন ফেনী শহর পেরিয়ে পরশুরাম রাস্তায় উঠবো, ঠিক তখন আবার সেই সিএনজি ড্রাইভারের সাথে আমাদের দেখা হয়ে যায়। একটু যাওয়ার পর আমরা আবার আসলে লোকেশনটা বুঝতে পারছিলাম না যে আমরা কোন দিকে যাব, তখন আরেকজনের সাহায্য নেই। তো উনি আমাদেরকে অনেক হেল্প করেন, আমাদেরকে পুরোটা বুঝিয়ে দেন যে কোন দিক দিয়ে ঢুকে কোন দিকে বেরোতে হবে। সামনে সদর হাসপাতালের মোড় থেকে বামে ঢুকলে ইউটার্নে লেখা আছে পরশুরাম রোড। আপনি কই যাবেন? পরশুরাম রোড। পরশুরাম যাবেন? জি জি। এক সাইডে যাবেন, ওকে, ওপারে যাবেন। আমি ওই ঢাকা গাড়ি চালাতে করছি। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। ওই যে সিলে পাইতাম ঢুকতে। ফেনী শহর পার হয়ে আমরা এখন পরশুরামের দিকে রওনা হচ্ছি। তো তখন দুপুর 12টা বেজে যায়, আমরা ভোর 5টার দিকে রওনা হয়েছিলাম। তো আমরা যখন ফেনী শহর থেকে ফিরবো, হুট করে সিদ্ধান্ত নেই যে আমরা চট্টগ্রামে যাব। আমাদের এক আপা আছেন, ওনাকে দেখার জন্য যাব। এত কাছে এসে যেহেতু চলে যাব, তো ওনাকে না দেখে যাব না। তো যখন যাচ্ছিলাম চট্টগ্রামে, তখন প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল। চট্টগ্রাম যাওয়ার পথে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা আপাকে ফোন করে বলি যে আমরা আসছি, কিন্তু রাতে যখন খেতে বসি তো আমরা কিন্তু অবাক হয়ে যাই। আপা শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তারপরও দেখেন এত আয়োজন করেছেন, আসলে আমরা মুগ্ধ হয়ে যাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করেই আমরা আপা আর ফয়েজ ভাই সহ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘোরার জন্য বেরিয়ে পড়ি। তো সেটার একটা ভিডিও আমি আপলোড করেছি। হবিগঞ্জ থেকে প্রথমে ফেনী, ফেনী থেকে চট্টগ্রাম, এই 2 দিনের পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করবেন আর একটা কমেন্ট করবেন।